করলাম। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাই আমাদের ওইখানে হয়েছিল। দেখো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ নয়, ডি বি সি ডি, এটা ত্রিভুজ নয়। কেন নয়? সম্পাদ্য এক এসএসসি 27-28 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সম্পাদ্য একটা আঁকবো এবং এটার বাস্তব উদাহরণটা দেব। সবাই তো আঁকতে পারি, কিন্তু আসলে বাস্তবে এটা কেন এরকম আমি এটা বাস্তবে প্রমাণ করে দেখাবো। তাহলে আগে চলো আঁকি। কি কি দেওয়া আছে? যে একটি ত্রিভুজের ভূমি, অপর দুই বাহুর সমষ্টি এবং একটি কোণ দেওয়া আছে। এই তিনটা জিনিস ব্যবহার করে আমাকে একটা ত্রিভুজ আঁকতে বলছেন। এটা নবম দশম শ্রেণীর সম্পাদ্য এক হিসাবে গণ্য হয়। তাহলে চলো আমরা কি করে আঁকবো। প্রথমে আমরা সম্পাদ্য এক আঁকার জন্য যে কোনো একটি বাহু নিয়ে নেব। শুরুতেই যে কোনো একটি বাহু নিয়ে নিলাম, দিয়ে নাম দিলাম বিই। ওকে, তাহলে যে কোনো বাহু বিই নেই, আমি সাথে সাথে লিখাটাও বলে দেব। অঙ্কন, যে কোনো বাহু বিই নেই, বিই থেকে ভূমি এর সমান করে, কার সমান করে? ভূমি এর সমান করে বিসি অংশ কাটি। এবার বিসি এর বি বিন্দুতে, তুমি চাইলে সি বিন্দুতে বসাতে পারো, কোনো সমস্যা নেই। বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে, কোণ এক্স আমার 60 ডিগ্রি, তাই আমি 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। কোণ এক্স এর সমান করে সি বি, এটা বর্ধিত করি। আচ্ছা, এই হলো আমার, ধরো সি বি এফ অঙ্কন করি। তাহলে কি করলাম? আবার যে কোনো বাহু বিই নিলাম, বি থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কাটলাম। এই হলো আমার এ। এবার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণটা বসাই বা স্থাপন করি, বসাই দিলাম। এবার যে বিএফ রেখাটা পেয়েছি, সেই বিএফ থেকে সমষ্টি এস এর সমান করে, সমষ্টি এস এর সমান করে বিডি কাটি। তাহলে সমষ্টি এস এর সমান করে বিএফ থেকে বিডি কাটি। এবার এই যে ডি বিন্দু আর সি বিন্দু আমরা যোগ করব। করো, এই যে বি আর ডি, সরি ডি আর সি যোগ করলাম, তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়েছে বিসিডি। এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ নয়। কেন নয়? বাস্তব উদাহরণটা সময় বুঝবা। দেখো স্যার, ত্রিভুজ তো হয়েছে, ভূমি সমষ্টি কোণ তিনটা ব্যবহার করে তো আমি ত্রিভুজ আঁকছি, কিন্তু আসলে এটা আমার ত্রিভুজ না। কেন আমার ত্রিভুজ না? খেয়াল করো, আমি যদি বোঝাতে চাই তোমাকে কেন এটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ না, এটার জন্য তোমাকে একটু বাস্তবটা দেখতে হবে। চলো তাহলে এখন আমরা আসলে বাস্তবটা দেখি। ওকে, বাস্তব উদাহরণের জন্য আমাদের জিনিসগুলো লাগবে। আমাদের কি কি দেয়া ছিল? আমাদের দেয়া ছিল যে একটি ভূমি, মনে করো এটা আমার ত্রিভুজের ভূমি, একটি ভূমি দেয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি এবং আরো দুইটা সমষ্টি দেয়া আছে, দুইটা বাহুর একসাথে। সমষ্টি মানে কি? যোগফল। তাহলে চলো, এই ধরো এটা আমার অপর দুই বাহুর সমষ্টি। ওকে, তাহলে এই হলো একটা ভূমি, এই হলো আমার ভূমি, আর এই হলো অপর দুই বাহুর সমষ্টি, আর একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। ধরলাম এই যে আমার 60 ডিগ্রি কোণ বা একটা কোণ। এই তিনটা দিয়ে ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করেছি? ভূমি বসায় দিয়েছি। প্রথমে ধরো ভূমি বসাই দিলাম। ভূমি বসানোর পর কি করেছিলাম? কোণ বসাইছিলাম না? তাহলে এই ধরো এখানে কোণটা বসাইলাম। তারপরে কি করেছি? এই কোণটাকে বড় করে লম্বা করে নিয়ে আমি কি করেছি? সমষ্টি বসাই দিয়েছিলাম। ওকে, এই যে সমষ্টি বসাই দিয়েছি এবং তারপরে এই বিন্দু আর এই বিন্দু যোগ করেছি, তাই না? তাহলে চলো, আচ্ছা এই হলো যোগ করলাম। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাই আমাদের ওইখানে হয়েছিল। দেখো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ নয়, ডি বি সি ডি, এটা ত্রিভুজ নয়। কেন নয়? এখানে দেখো দুইটা বাহু, এখানে একটা বাহু, তিনটা এখানে একটা, তুমি চারটা বাহু ব্যবহার করেছো, এই জন্যই ওইটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হয়নি। কারণ আমাকে দুইটা তিনটা বাহু দিয়ে ত্রিভুজ আঁকতে হবে, তিনটা বাহু দিয়ে, কিন্তু আমরা এঁকেছি চারটা বাহু দিয়ে। চারটা কিভাবে? এখানে সমষ্টি মানে দুই বাহু, আর এখানে একটা, তিনটা, এই একটা, চারটা। এটা আমাদের দরকার নেই, আমাকে এই দুইটা আর এইটা দিয়ে ত্রিভুজ আঁকতে হবে। এই জন্য আমরা কি করব? এইখানে কত ডিগ্রি কোণ হয়েছে, এইখানে কত ডিগ্রি কোণ হয়েছে, এই কোণটা যদি এখানে এঁকে দিই, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। আর যদি এই কোণ আর এই কোণ সমান হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে। তখন আমরা বুঝতে পারবো সে কোথায় জোড়া। তখন এই জোড়াটা আমরা কেটে দিয়ে এইভাবে জোড়া দিয়ে দেবো। দেখো এইবার হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। আমাদের যে দুইটা বাহু সমষ্টি ছিল, সমষ্টি আর ভূমি, এটা দিয়ে আমাদের ত্রিভুজটা হয়েছে। এই জন্য বড় ত্রিভুজটা আমাদের আসল ত্রিভুজ নয়, যেটা আঁকতে বলছে সেটা হলো আমাদের এই ছোট ত্রিভুজটা।
বুঝতে পারছো এই বাস্তব উদাহরণটা? ওকে, তাহলে চলো এবার আমরা আবার খাতা কলমে ফিরে যাই। এই যে এটা এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ নয়। কেন নয়? মাত্র বুঝাইলাম। এবার আমরা কি করব, এই যে এখানে যে কোণটা হয়েছে এই কোণটা এখানে এঁকে দেব, তাহলে আমরা বুঝতে পারবো এটা জোড়াটা কোথায় আছে বা কোথায় দুজন একসাথে সমষ্টি হয়ে আছে। এই জন্য কি করতে হবে স্যার, প্রথমে এই যে কোণের একটা মাপ নেব আমরা র্যান্ডম, এই যে এই কোণটা আমি বসাবো কোথায়, এই পয়েন্ট। আমার কোণ কতটুকু, আসলে কোণ হইলো আমার এই যে এতটুকু, এতটুকু হইলো আমার কোণ। এই মাপ নিয়ে এই যে বসাই দিলাম। তাহলে চলো এবার এই বিন্দুর সাথে এই বিন্দুটা আমরা অ্যাটাচ করি। অ্যাটাচ করতে গেলেই দেখবো অটোমেটিক ওই বিন্দুটা এখানে এক জায়গায় কাটা পড়েছে। এই হলো আমার এ বিন্দু, এই হলো আমার এ বি সি ত্রিভুজ। এই বড়টা কিন্তু ত্রিভুজ নয়, কারণ এখানে দুইটা বাহুর সমষ্টি ছিল, সমষ্টিটাকে এখানে কাট করলাম, কাট করে এটাকে এখানে নামাই দিলাম, এইটাকে কাট করে এখানে নামাই দিলাম। এই বাহু আর এই বাহু সমান। তাহলে এবার দেখো এ বি সি হইলো আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ।